ফের ভারতীয় মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশ। আন্তর্জাতিক জলসীমা উল্লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এই বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানা যাচ্ছে? একেবারেই তোমাদের জানাবো যে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশ থেকে যখন নৌজাহাজ আসে ভারতে ধরা পড়ে, একই রকম চিত্র দেখা গেল যে দক্ষিণ 24 পরগনার যে কাকদ্বীপ এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু 14 জনের একটি মৎস্যজীবীদের টিম ছিল, যারা কিনা মাঝ সমুদ্রে চলে গিয়েছিল মৎস্য শিকার করতে করতে। হঠাৎই সেই মুহূর্তে তারা বুঝে ওঠার আগেই দেখা যায় যখন সন্ধ্যা নেমে আসে সেই সময় তারা বহু সমুদ্র থেকে বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডার এলাকায় ঢুকে যায় এবং বাংলাদেশের যে জলবাহিনী রয়েছেন, নৌবাহিনী রয়েছে, তারা কিন্তু তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে 14 জনকে আটক করে ইতিমধ্যে যে মোংলার দিগরাজ নৌঘাটি রয়েছে বাংলাদেশের, সেইখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ভারতের যে দূতাবাস রয়েছে তার সাথে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি কিন্তু যে 14 জনের মৎস্যজীবী ছিল তাদের পরিবারে কিন্তু ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশের তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হয় কিনা। তবে ভারত সরকার ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন বাংলাদেশের যে নৌ বন্দর রয়েছে এবং বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তাদের সঙ্গে। ধন্যবাদ। আমরা শুনে নিলাম যে আটক মৎস্যজীবীদের ফেরানোর জন্য ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত নজর রাখবো আমরা, যে কি হচ্ছে, কিভাবে বাংলাদেশ থেকে ওই আটক মৎস্যজীবীদের ফেরানো হচ্ছে সেই বিষয়ে আমরা নজর রাখবো। তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।